আপনাদের কি মসজিদে আমরা বিরুদ্ধে কথাবার্তা করি, আপনার তো খাইয়ার না আমরা উদ্দেশ্য কিতা আপনার খুব আমরা উদ্দেশ্য এটা তো আমি হাদিসটা কি যে পাইছি ওগুলো আমি ওয়াজ করি না। হাদিসটা কি তো খাইছো, হাদিসটা কি খাইলে তো উদ্দেশ্য করে কথা আমি আপনার উদ্দেশ্য করি কইছি আমি হাদিসটা তো গুণ পাইছি তাহলে কোসাই বাড়াই আমাদের আমদার ব্যাপারে এটা বুঝলাম না। এটা আমরা মানি মুনি আপনি বুঝো দেখি কিতা করা যায়। আপনার ব্যবস্থা করুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আমার এলাকার মানুষকে কইয়া রাত্রে বইয়া দেখি ওখান কিতা করা যায়। আসসালামু আলাইকুম। বাবা ও রাস্তার কাম ওখান করাই তো তালুকা সাহেব আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি কিতা করা না ও রাস্তার আধা কাম রইছে ওখানটা যাই আর কিনা শেষ করা না। চেয়ারম্যানের লগে আপনার কাছে আইছিলাম কোনটা শুনছেন কি না জানি না তোর ভাই। ইমাম সাহেব তো বিদায় করলেন ইমাম সাহেব আবার কিতা লাগি ইমাম সাহেব এই যে বিষয় লইয়া আমরা মসজিদে যাই না শর্মাইয়া ইমাম সাহেব বয়ান আরম্ভ করুন, আমরা সুদ খাইলাই ঘুষ খাইলাই এলাকার কাছে রাস্তাঘাট ইমাম সাহেব মাত্র ইমাম সাহেব ইমাম সাহেব বিদায় করলেন না রে আপনি দেখান কই রাইছেন আমার পছন্দ লাগবে না। ইমাম সাহেব এমন কেউ নাম ধরে ওয়াজ করলেন না বেটা হাদিস কুরআন দেখতা আমার লগর ওই কারো তো আছেন ভাই বাতি জানা আছেন কিভাবে গাইতে রাস্তা ভাই আগরবার ওলা রে বাবা আর একজন হুজুর আপনারা বিদায় করতেন ওখান কইয়া কই কথা বলি আমরা আপনার এলাকার কথা আপনি বলে আমরা বিরুদ্ধে কথা বিরুদ্ধে না রে আসসালামু আলাইকুম। আসসালাম। এখন তারা যে অবস্থা লাগাইছে আগরবার ওলা হুজুর একজন বিদায় করছেন আমার চেয়ারম্যানের তোরে খাওয়া বাইজন মাত কথা মারতাম এর মাঝে ইয়া কইরা মেসাবে বলে তা হুজুর বিদায় করে লিতা ও হুজুর বিদায় করে লিতা ও মেসাবে বলে তান্তানোর নামে ওয়াজ করি ওয়াজ কই দেন সুৎকুর গুসকুর ওখানে নাম শুনি আচ্ছা মাইতে নাই না বাতো আমরা রাস্তাঘাট মার করার লাভ নাই আর বাইজন বাবা আর যা নিয়ে দুইজন যখন আসেন তারা আমরা এই তারা কথা বলা গিলা এটা মাথা ঠিক না আর তো আমরা দেখে না দীক্ষা দিই আমরা বইলে লাগাই গাছও কিতা পানি দিন না নিতে ও দেখবা উজ্জ্বল একটা ডালিম গাছ লাগানি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। আর কিতা লাই গেলা হাসান কিতা ভালো আছেন? ও আইও কিতা লাই গেলা দিন তো ও এখান তো বা আমরা একটা দায়িত্ব দিছিলাম আমরা ওয়াহিদ রে আর সাইদ রে বুঝছেন জি একটু টকটল ওয়ালা এই কিতা লাগি এলাইছে এই ঘটনাটা ঘটাইছে এই রাতায় দেখি তারা কইছি তারা আইবো আজকে আইয়া মনে করে এখানে খবর দিই শেষ কর্ম সমাধান করবো না সুন্দর সমাধান করে বাহ না এটা বাইরে জাল রাখা ঠিক নাই বুঝছো নাকি তা বলছি আমরা এই দুনিয়া মাস্টার সাহেব মারছিলাম এলাজবাইর লগে তাই তো সময় শেষ সুন্দর ও বিষয় জুড়ে আলোচনা করছিল ও গিয়া তাইনর শুক্রবারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম বিষয়টা। আচ্ছা দোকানে বইয়া ও মাতিন নানি আলাপ করুন ও হুজুরে তা কইলান ওয়াজ ও হুজুরে বাদ ভাই লগরও তাইতে সমালোচনা করিলাইন আর মনে করো কিন্তু সাপোর্ট দিরা বেটা তো বুঝি লইলাই বিষয়টা ও তেরে কাম করি জানো বেটা রে মিলেবা ও এক কাজ করি আমরা একটা বৈঠক করিলাই করিয়া তারা দো গ্রুপে ডাকিয়া ঠিক আছে এক কাম করো রে বাবা ভালো হইব শুক্রবারে আমরা জুম্মা বাদে নাই বই দিব মানে ওই মসজিদেও বই দিব মানে বাড়ি ফলাই দাও বাড়ি ফলাইলে বালা মসজিদও তো তার যারা আমারও নো বই দিব না ওকে হইব নাকি যা জি আমি দোকান হইব বই ওখান তো সমাধান পঞ্চায়েতে রাখলে রে কই হলো তা ঠিক আছে আচ্ছা সবটা যে যেন ভাই ভাইরা কইও আমরা ভাই যাও ফাইলে তো আচ্ছা তারা উনজো তোমার লগে একটা মাত আছে তুমি তারা না নেও যে দো গ্রুপে তুমি জানাইয়া দিও মনে করে আচ্ছা আমি জানাই শুক্রবারে সামনে শুক্রবারে বৈঠক দেখাও লাগবে জি ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলো সমাধান করা লাগবে রো দা হবে 5 লাখ টাকা ওগুন দিও আসসালামু আলাইকুম আচ্ছা পরে বাচ্চারা আমি আমার দুইজন মানুষ আসসালামু আলাইকুম তো কিটা খুঁজিয়া খাইলাম বাবা তো গরমর লাই রবো মাত্তি না জানা কি আত্র রই দূর নাই যে আমরা খবর লইয়া বুঝছিনি কিটাবা মাস্টার সাহেব কইছেন যে শুক্রবারে আমরা বড়টা একটা আপনি থাকতা যখন মাস্টার সাহেব যেহেতু কইছেন রবো মাস্টার সাহেব কথা তো মানতে হইব ইনশাআল্লাহ তা মনে রবো যাও আল্লাহ আচ্ছা আমরা দাওয়াত আছে বুঝছেন আচ্ছা দাওয়াত দেই আমরা আচ্ছা আচ্ছা দেখো না নয় বাকি ওই দেখি রে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কিটা করে বাবা জি না ভালো আছেন নি ভালো আছেন তো বিদায় কিটা সমস্যা হচ্ছে আপনার খবর লই আইছি
মাস্টার সাহেব কইছেন শুক্রবারে জুম্মার পরে বৈঠক একটা আপনি থাকতা কিতার ব্যাপারে মাস্টার সাহেব কইলা তো যাইতা হইব না নিবা কিতা হই গেলে বুঝবা কোন ব্যাপারে আচ্ছা ঠিক আছে এখন তো কইরা যখন কইরা না তুমি মাস্টার সাহেব যখন কইছন তে আচ্ছা আমরা যাইবো না শুক্রবারে সমস্যা যাই গিরো আচ্ছা তুমি জান জানো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে তুমি জান দেবা সরকারের ওস্তাদ তার কবির ভাই সব তো আর আইছেন ঠিক আছে নানি আর তার দোয়া পক্ষ তো আইছেন তার মাতিলাও আগুইলাও মাত নাকি তার মাতাইলাও আপনি মাতাইলাও তো কি বাবা তালুকদার সাহেব জি ওকে মাস্টার সাহেব আপনারা রাস্তাঘাটে ওই যে জগলা ফসাদ কররা এটা তো আমরা সমাজ লাগি বাদ উদাহরণ এলাই যাইছো নিবা জি আছি কিতা তোমার কোনো সমস্যার মাঝে পয়লা থেকে সমস্যা তো আপনারাও শুনছেন কিবা আর তো আছেন বা জানরাও আপনার এলাকার বিশিষ্ট মুরব্বী হন বুঝছেন নি আপনারা তো তথ্য অবশ্য লইলে আপনার তো ফাইবা তথ্য তো লইছেন অবশ্য আপনার মুরব্বী না কররা যেহেতু আপনারা তো অবশ্য তথ্য লইয়াও বইছেন আপনারা জানেন না আমরা তো তথ্য পাইলে তো হইতো না আপনারা তো কইতে হইব আমরা যখন বইছি আমরা তো জানতাম হইব আমাদের কই না আপনারা আমি কইতা না কোকা কোকা জান হুজুরের কিতা আপনার সমস্যা আপনার আমি মসজিদে আইনা শর্মাইয়া হুজুরে ওয়াজো সাইয়া ফাড়াইয়া সুদঘুর বুসকুর ও সার দোকানে হইলো হুজুরে মাত্র ওই তো হইলে এরপরে বাচ্চাইন করে আপনার পড়ালেখা থইয়া তাই সকাল 9টার সময় ঘুম থেকে উঠবা ফজরের নামাজও কোনোদিন আজান নাই বাড়িতে গেলে সপ্তাহ গিয়া 4 দিন 5 দিন সপ্তাহও কাটাইলে উনি হুজুর রাখিয়া লাভ আছে না আপনার কাছে ওখানটা আমি নিলাম আপনারাও আছেন আর ওখানটা সব মুরব্বী হল আছে আপনারা ওখানটা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আমরা মাতাইলে আমরা তালুকদার সাহেব ঠিক আছে আনি তাই দিকে কি তা কই ওবা তালুকদার সাহেব মাস্টার সাহেব আমি ই বিয়া পারে আরো কতবার আপনারা ইয়া জানাইছি বলে আগরবার ওলা হুজুরে একজন তাইন এলআইসি মিয়া বিদায় করে দিছে আর একবার ওলা মেসাবর করে দি লাগি যাই তাইন আর গ্রামত তো আমরা চলরাম আরো তো অনেক মানুষ চলের খালি মেসাবর পিছনে দি তাইন তখন গুতানি শুক্রবার আইলে বেটায় ওয়াজ করার মসজিদ ইমাম সাহেব বেটা কত বালা মানুষ পাইছি আমরা ই 3 এলাকা 4 এলাকার মধ্যে মানুষে খালি কই তোমার তার মসজিদের খালি মেসাব পাল্টাইন খানে মেসাব পাল্টাইন খানে ও এলাই সাহেব ও কিতার লাগি ওখানটা করে কৌকা চাই ও গেছে শুক্রবারে মেসাবে ওয়াজ করলা ওয়াজও কোনো নাম ধরি কইছেন নি এলাই মিয়া ওখান কররা বেটা বিধি বিধান পাইছেন যতটুকু আমরা হেদায়েত দি আল্লাহ লাগি ওয়াজ নসিহত কররা ওখন বেটার বাদি লাগাই দিছন টেলাইয়া রাস্তা ডাকটাইয়া কই লুটিয়া তোমারে কিতা কইলিম এই কইলিম বেটা বিন্দেশি মানুষ আমরা ইনো আইছে বাচ্চা ইন্তরে লেখাপড়া করাইতাম পাঁচক নমাজ পড়াইতা তান খাস ও তান কিতার লাগি ওখানটা খরচ ওখানটা আপনারা দেখতে দৌকা বুঝছে তো আমরা হুজুর সাহেব তো আসলে আমরা তো বাড়িটা পাইছিও না ঠিক আছে জানি আমরা যদি মাঝে যাই আমরা তো কোনো সময় দেখলাম না হুজুরে যে ইলা যে দেরিতে আজান দেন বা নামাজ পড়াই তো তাই যে অভিযোগ আনলা আরো তো আছেন মানুষ তারা জিজ্ঞাসা করো যে হুজুরে কিতা তান ইলা ফল্ট আছে নি বাবা উজ্জ্বল ইনো আমরা যুব সমাজ সব আসন মুরব্বী সকল আসন আমরা 4 খলিফার এক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের তত্ত্ব বই অর্ধ পৃথিবী শাসন করছে এবং মিম্বর এমন একটা স্থান এখান থেকে যে কথাগুলা বারইয়া আইব ওগুলোও কিন্তু হক কথা আর এখান থেকে হক কথাগুলা যদি বারইয়া না আয় তাইলে আমরা রাষ্ট্র কিন্তু একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হই ঠিক আছে তো হুজুরে তার মিম্বরও বইয়া যে ওয়াজ নসিহত গুলা করেন এগুলা আসলেই বাস্তবসম্মত ওয়াজ নসিহত এখন আমরা যারা আমরা বিভিন্ন অপরাধের মধ্যে সম্পৃক্ত থাকি আমরা মনে করি বিষয়টা মনে হয় আমারে ইন্ডিকেট করে কইরা আপনারা সবে হলো ঠিক আছে এখন তাই মনে করছেন যে তান উপরেদি মনে করে কইরা হুজুরে আসলে হুজুর কিতাব আপনি তো তানদে কিতাব উদ্দেশ্য কইলা কিছু কইছেন জি না আমি হাদিস মোতাবেক সব কথা কইছি ওটাও আমরা বুঝলাম যে বা যারা তুমি তো বুঝলে না জল এখন ওবা এলাই তুমি রে বা ও যে বিভিন্ন ব্যবসার লগে জড়িত এটা মুখো আনতো পাপ এখন তাকে বাচ্চা কাচ্চা আল্লাহ দিছেন এগুলা পরিবর্তন করো কত সৎ পথে ব্যবসা বাণিজ্য করিয়া খাইতে পারেন মানুষে তোমার গায়া কাটিও তো অনেকে খান নানি না হয় 3 বেলা করে জায়গাতে আমরা 1 বেলা খাইমু তারপরেও এই ধরনের মানে সামাজিক যে অপরাধগুলো এগুলা থেকে আমরা দূরে থাকতাম আর হুজুরে
টান টান হক কথাগুলা কইছেন ভবিষ্যতেও কইবা, এতে যদি কেউ গাত লাগে এখানেও কিচ্ছু করার নাই রে। পঞ্চায়েত ইলা পাইতে না যে তোমার ব্যক্তিগত কোনো পার্সোনাল বিষয় নিয়ে যে তুমি হুজুরও রাইলি তাই এলা কোনো সময় তুমি পাইতে না, বুঝছো নি? কেউরেও পাইতে না পঞ্চায়েত। আমার ভুল হয়েছে, ঠিক আছে, আপনার কাছে আওয়াজ চোখ খুললা হয়েছে, চোখটা আমার খুলছে, ঠিক আছে, এটা আমার ভুল। আর হুজুরে ওই জন্য মন্ত্রী ছাড়তে আপনারা যারা আছেন মন্ত্রী ছাড়তে আমার লাগে দোয়া করবা, আল্লাহ আমার ওলা ভালো রাস্তায় চালা। ও তুমি শুনলাম আরো হুজুরে ওলা কি যা রাস্তা ঘাট এখন তো আপনার আমার লগে রবা কত হয়েছে গিয়া আমরা অসংখ্য ভুল করবো, ভুল ত্রুটি নিয়েই তো মানুষের জীবন। ভুল করার পরে যদি আমরা ভুলটা বুঝি লইতাম পারি আর নিজের মাঝে যদি অনুশোচনা আই হয়, এর চাইতে বড় শাস্তি আর কিছু হইতে পারে না। কিতাবা উজ্জ্বল, ঠিক আছে ঠিক আছে। তো যেহেতু আমরা এলাইছে তার ভুল বুঝতে পারলাম, আমার মনে হয় তানরে মাফ করে দেওয়া মাফ করে দেওয়া উচিত। আর ভবিষ্যতের ভাই তা বিভিন্ন ধরনের যে ব্যবসাগুলা এটা বন্ধ করলি ভাই, আমরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগিয়া এটা ভুল ত্রুটিগুলা তুমি ছাড়ি দিবা আর নিজরে গুছাইয়া আনো, ইসলামের পথে আনো, হক পথে 2 টাকা রুজি করো। কিতা উজ্জ্বল, মাস্টার সাহেব দোয়া করুন যান, নিজেও ঠিক থাকতাম বা বুঝছেন এখন থেকে। আর হুজুরের আইলে হুজুরেও সাহায্য করতাম, কিলা হুজুর থাকতা, ঠিক আছে সুন্দর মতো। কারণ বারা গাঁয়ের মানুষ শুনলে হইতো যেন বালা আমরা, ঠিক আছে জানি। জি আর মাইজুর থেকে আমরা বিরত থাকতাম। কষ্ট করাইছি সবে, আর দোয়া করবা আমরা সমাজটা আমরার উপরেও ডিপেন্ড করে, বুঝছো নি? কিতাব হইছে ওই যে আজকের যুব সমাজ সব এক হইছে, কত ভালো লাগে। কিতাব হইছে আর আমরা দর্শকের উদ্দেশ্য কই আর আপনার আমরা ভিডিওটা শেয়ার করবা, বেশ বেশ লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার দিবা সব সময়। আল্লাহ আপনার সাথে আছে। আসসালামু আলাইকুম।